এখন গরুকে তো খাই দেওয়া খাই লাগছে। তো আরে পুতো আগারে পুতো মানে ওকে গরুকে খাইলাই সে তো পুতো তো দেবেই। হ্যাঁ আর আমের যে সারাদিন খাটলি বিদ্যি আমার কি বেলায়। তোর কি হলো আমি কি খাই দেবো আমি তো গার আগে মায়ের যখন সারা সেই সারলো তুই বুঝিস না নাকি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বুঝিলা কম বেশি সবই বুঝিলা। তুই আবার সবাই তো ছোট কম বেশি সবই বুঝিলা। এখন না বুঝলে উপায় নাকি? এখন জন্ম নিলে আদিবাসী কুলে, হ্যাঁ হ্যাঁ এখন তো অন্য সমাজে উঠে আমি সেলাইনি পারি। হ্যাঁ, এখন কত ওই যে সর্দারা, এই যে যেমন হাকিমত দিকে এই পান্তা আবেগ, হুম হ্যাঁ এখনো তো কয় যে আমাকে ভাষায় চলো টান। আর আমি তো বললাম টান দিয়ে কথা বলি না, আমি বাইরে থাকি টান দিয়ে কথা বলি না, এলো কথা। এখন আমি সবার সাথে বাংলা ভাষায় আমি মিশতে পারি আর কি। তো মিশা পারিস না আমরা মিশা নি পারিলা তাই তো আমরা বলুয়া বলুয়া ওই যে আদিবাসীর টান তোমাদের থাকে না, আর আমার তো আদিবাসীর টান থাকে না, বুঝছি আমার একেবারে পেলেন। এই শুন আদিবাসী হইকে কি গেলি ঘরেকার কাবইয়া কাগজ লাগলো দুইবার একবারও তাকর কোনো ফল পুরান্তাম পালিনি আমার ভাই ছিল শুনলি শিক্ষা কেউ চিন্তা আই কে ইয়েন এখন সব 10 জনকে তো এখন এখন আমার ব্যবস্থাটা তারা জানো কেরত ওই যে আমার ভাই ছিল কার্তিক, কেউ হুম। কেউ চিন্তা আমার ভাই তো তোমাকে থাকে ভাড়াতে। হ্যালো এলে ए धर्म आएगा। এলে তোরি আমা ভাই গেলে এখন মরি। তাহলে কি হবে? আমি তো সারা জীবন পরের বাড়ি পরের বাড়ি পরের বাড়ি করছি। সংক্ষিপ্ত। তাহলে নমস্কার, আমার কাহিনী শেষ। হ্যাঁ, আমার কাহিনী শেষ করলাম। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ দিদিকে আমাদের মাতৃভাষায় কথা বলার জন্য। আসলে আমরা সবাই কিন্তু জানি বাড়িতে আমরা সবাই এই মাতৃভাষায় কথা বলি, হয়তো এখানে কেউ বলার সাহস পাচ্ছে না।